হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। গত টিউটোরিয়ালে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে পিসিতে স্ক্রিনশট দিতে হয় স্টেপিং টুলস দ্বারা। তো স্ক্রিনশট দেওয়ার আরেকটি পদ্ধতি আছে, যে মেথড আছে, যেটা অনেকে একটু মনে করে, মানে একটু অন্য সফটওয়্যার দিয়ে করতে হয়। তো অনেকে একটু বিরক্ত হন। তারপর শিখে রাখা ভালো, সেজন্য তোমাদের জন্য এই টিউটোরিয়ালটি তৈরি করলাম, যাতে স্ক্রিনশট দেওয়ার জন্য আরেকটি মাধ্যম তোমরা খুঁজে পাও। তো এটা অনেক সোজা একটা মাধ্যম, মানে অনেক ইজি। তো স্ক্রিনশট দেওয়ার জন্য তোমাদের ফার্স্টে যা করতে হবে তা হলো, ধরো তোমাদের একটা স্ক্রিন যেটা শ্যুট নিতে হবে, সেই স্ক্রিনে ফার্স্টে যেতে হবে। ধরো তোমরা ইউটিউবে গেলা, লোডিং হচ্ছে। ইউটিউবে যাওয়ার পরে ধরো তোমাদের এই পেজটাই স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন। আর যখন তোমাদের পেজটা সামনে আসবে, ধরো তোমার এই পেজটাই স্ক্রিনশট দিবা, তো সেক্ষেত্রে তোমাকে ফার্স্টে যা করতে হবে, তোমাদের কিবোর্ডে দেখো প্রিন্ট স্ক্রিন নামের একটা কি আছে। কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন নামের একটা কি আছে। আচ্ছা, তোমাদের সুবিধার্থে আমি একটা ফটো ডাউনলোড করেছি, সেটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রিন্ট স্ক্রিন নামে একটা কিবোর্ড, এই যে এটা একবার প্রেস করবা। প্রিন্ট স্ক্রিন নামের কিবোর্ডটা একবার প্রেস করবা। আমি প্রেস করছি একবার। তারপর সেকেন্ড কাজটা হলো, তোমাদের স্টার্ট মেনুতে গিয়ে একবার পেইন্ট পেইন্ট। তারপর পেইন্টে যাওয়ার পরে পেস্ট অপশন আছে, পেস্ট অপশনে একবার ক্লিক করবা। দেখলা, এখন দেখতেছো যে এই যে তোমার যেটা তুমি প্রিন্ট করছিলা, যে পেজটা গিয়ে ওই পেজটা এখানে চলে আসছে। তারপর তুমি তোমার ইচ্ছা মতো এখানে এডিটও করতে পারো, অথবা তুমি এটাকে সেভ করে নিয়ে নিতে পারো তোমাদের ডেস্কটপে বা অন্য কোনো ফোল্ডারে। তো সেভ আছে যাওয়ার পরে এখানে পিএনজি ফাইল আছে, তোমরা ইচ্ছা মতো যে কোনো ফাইল নিতে পারো। জেপিজি ফাইল, আমি জেপিজি ফাইলটা নিলাম। তো এখানে তোমার ইচ্ছা মতো যে কোনো ফোল্ডারে তুমি এটা সেভ করে নিতে পারো। এটা সেভ করলাম। আচ্ছা, দেখি ফাইলটা আসছে কিনা। হ্যাঁ, ফাইলটা চলে আসছে। এটা হলো তোমাদের সেকেন্ড মাধ্যম স্ক্রিনশট দেওয়ার জন্য। অনেকেই প্রথম মাধ্যমটাকে বেশি প্রিফার করে, তো সেকেন্ড মাধ্যমটা তোমাদের বললাম যে অনেকে এটাও পছন্দ করে থাকতে পারো, তাই তোমাদের সেকেন্ড মাধ্যমটা শিখিয়ে দিলাম। আশা করি তোমরা উপকৃত হবে এবং আমার সাথেই থাকবে। তাহলে আজকের মতো টিউটোরিয়ালটা এখানেই শেষ। আশা করি সবাই ভালো থাকবে।